মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের মা বাবার কতটা সম্মান পায়, শ্বশুর বাড়িতে নিজের বাবা মা কতটা সম্মান পেল একজন মেয়ের খুশি হতে পারে বলুন তো। তাহলে আজ বরং আপনাদের একটা গল্প বলি। আমি মিতু। গল্পটা আমার নিজের পরিবারের। আমার বিয়ে তখন 22 দিন মাত্র হয়েছে, 1 মাসও হয়নি। গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি। শ্বশুর মশাইয়ের ওই একটি মাত্র বোন। আমার বিয়ের অনুষ্ঠান মিটে যেতেই পরের দিনই পিসিমা বাড়ি চলে গেলেন। যাওয়ার আগে আমার বরকে বলে গেলেন, অষ্টমঙ্গলা কাটিয়ে আসার পর বউকে নিয়ে আমাদের বাড়ি যাস। তোর ঠাকুমা নাত বউকে দেখে কিন্তু দারুণ খুশি হবে। ঠাকুমা মানে আমার দিদি শাশুড়ি। ঠাকুমা আমাদের বাড়িতে থাকেন না, ঠাকুমা মেয়ের কাছেই থাকেন। দুই ছেলে থাকতেও কেন মেয়ের কাছে থাকতেন সেটা তখন জানতে পারিনি। মনের মধ্যে একটা খটকা রয়েই গেছে, ছেলে থাকতে মেয়ের কাছে কেন। তবে আমার বিয়েতে ঠাকুমা আসতে পারেনি। এতটা শরীর খারাপ ছিল যে পিসিমা পর্যন্ত বিয়ের দিন আসতে পারলেন না। বউ ভাতের দিন এসে পরের দিনই চলে গেলেন। তবে পিসিমার বাড়িতে যাওয়ার জন্য পিসিমা শুধু কথায় বলে গেলেন তা নয়, একেবারে যাওয়ার দিনক্ষণ স্থির করে দিয়েই আমার শ্বশুরকে বলে গেলেন, বৌদি, তাহলে সুমন আর মিতুকে ওই দিন পাঠিয়ে দিও। অষ্টমঙ্গলা কাটিয়ে আসার পরেই আমি আর আমার বর গেলাম পিসিমার বাড়িতে। ঠাকুমা অসুস্থ বলেই আরো তাড়াতাড়ি যেতে হলো, তা না হলে কদিন পরেই গেলেও চলতো। তখনও পর্যন্ত ঠাকুমা অসুস্থ, ভালো করে হাঁটা চলা করতে পারেন না। আমাদের দেখে তো দারুণ খুশি ঠাকুমা। ঠাকুমা তখন বিছানা শুয়েই ছিলেন। আমরা যেতেই পিসে মশাই ধরে বসিয়ে দিলেন ঠাকুমাকে। আমাকে তো জড়িয়ে ধরে কত আদর করলেন। পিসিমশাই তখন পাশে দাঁড়িয়ে আছেন। ওই আবেগ ঘন দৃশ্য দেখে পিসিমশাই ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন, আমার নাত বউকে কেমন লাগলো, বললেন না তো। ঠাকুমা হেসে বললেন, আমার দাদু ভাইয়ের পছন্দ মানেই আমার পছন্দ। সেদিন পিসিমার বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছিলাম। পিসিমা তো সেদিন বাড়ি ফিরতেই দিচ্ছিলেন না, বললেন, একটা দিন তো থাকতেই হবে তোমাদের, নতুন বউ বলেই কথা। পিসিমার বাড়িতে একটা দিন না থাকলেই হয়। পিসিমা এতটাই আপ্যায়ন করেছিলেন যে এমন মানুষ খুব কম দেখা যায়। পিসিমা মানুষটাই ভালো, তবে পিসিমশাই বোধহয় আরো ভালো। তা না হলে ঠাকুমাকে এতটা যত্ন করতে পারে। কথায় বলে জামাই কখনো আপন হয় না। জামাই কখনো যে ছেলে হয়ে গেছে পিসিমশাইকে না দেখে বোঝাই যায় না। পিসিমার বাড়িতে গিয়ে যা দেখেছিলাম তা শুধু মনকে আনন্দই দেয়নি, একে অন্য রকম ভালোবাসা ভরে গেছিল। পিসিমা তো সেদিন রান্না বান্না নিয়েই ব্যস্ত। এদিকে অসুস্থ ঠাকুমাকে সেবা শুশ্রূষা করেছিলেন পিসিমশাই। ঠাকুমা বিছানা থেকে তুলে বসানো, ভিজে টাওয়াল দিয়ে গা হাত পা মুছিয়ে দেওয়া, নিজের হাতে করে খাইয়ে দেওয়া, ওষুধ দেওয়া। আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি না নিজের মা। অথচ অবাক করার বিষয়, পিসিমশাইয়ের নিজের মা বাবাও আছেন, তাদের জন্য সমান কর্তব্য পালন করেন। পরে আমি তো যখন পিসিমাকে বলেছিলাম, আজ আপনি রান্নার কাজে ব্যস্ত বলে পিসিমশাইকে ঠাকুমার সেবা শুশ্রূষা করতে হচ্ছে তাই না। আরে না না, তোমরা এসেছো বলেই নয়, তোমার পিসিমশাই রোজ করেন। ও বলে, তোমার মা আর আমার মা বলে আলাদা হয় নাকি, মা তো মাই। জানো মিতু, আমার শাশুড়ি মানুষটা ভালো, কখনো বলেনি কেন তোমার মা এসে থাকবে। আমার শাশুড়ি ছেলেকে বলেন, ওনার মেয়ের থেকে আমার এত ভালোবাসা পাই, এত সুবিধা নেই, ওনাকে দেখে তোমার কর্তব্য। জানো মিতু, তোমার শ্বশুর মনে আমার দাদার সাথে খুব ঝগড়া হয়। দাদা বলে, মা কি তোর ওখানেই থেকে যাবে, মা তো আমারও। তুমি বলো তো, মা তো আমারও, মা যদি আমার কাছে থাকে খুব কি অসুবিধা হবে। পিসিমার কথাগুলো শুনে মনের মধ্যে যে খটকাটা ছিল তা দূর হয়ে গেছিল সেদিন। মনে মনে ভাবলাম, সত্যি তো, বাবা মাকে দেখার দায়িত্ব ছেলে ও মেয়ের সমানই। বিবাহিত মেয়েরা তো পারে তার কাছে তাদের বাবা মাকে নিয়ে এনে রাখতে, তবে তার জন্য
শ্বশুর বাড়ির মানুষদেরকেও ভালো হতে হবে। আমিও মা বাবার একটি মাত্র মেয়ে, এই চিন্তাটা আমারও ছিল। তবে আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো মানুষ। 5 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার বর মানুষটা ঠিক পিসেমশাইয়ের মতো। দুই বাবা মায়ের দায়িত্ব সমানভাবেই পালন করে চলেছি। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।